ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो पदमयं ददाति सपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदनसहगणललिता श्रीविशाखान्वितमश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशोतारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरातीशे नमो नमः। नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशामिनीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपाप्रदायिने गौरकथा धमुदाय नमोतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्णा। শুধু ভক্ত সজ্জন মন্ডলী সবার শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। আমার পরমার্থ গুরু মহারাজ ইজ হোলি শ্রীল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের আতুল চরণ বন্দনা করি। তদুপরি আন্তর্জাতিক বিশ্ব প্রচার বর শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমল বন্দনা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল পরম সঙ্গী, আদর্শ গৃহস্থ জীবন, দা থার্ড পার্টনার। থার্ড পার্টনারটি কে হবে? তিনি হচ্ছেন গিয়ে পরম সঙ্গী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেটা আমরা জানতে পারব যে আমাদের থার্ড পার্টনার কে হবে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আজকে আমরা পর্যায়ক্রমে পরম সঙ্গীর সেই আলোচনা আমরা গতদিন যে আলোচনাটি আমরা করেছিলাম পরম সঙ্গী নামক যে গ্রন্থটি, সেটি যে সূচনা থেকে সূচনা, এখনো আমাদের যে মেইন আলোচনাটি মানে প্রথম অধ্যায়, সেটি শুরু হবে। আমরা গতদিন সূচনা থেকে আলোচনা করেছিলাম। এখানকে প্রথম অধ্যায়ে যেটি আছে যে পাত্র পাত্রী নির্বাচন, তা বিশেষ করে আমরা যেহেতু গৃহস্থ জীবনে আছি, সবাই গৃহস্থ আশ্রম অবলম্বন করছি, সেই ক্ষেত্রে প্রত্যেকটি গৃহস্থদের
পাত্রপাত্রী নির্বাচনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেন? আমার গৃহস্থদের সন্তান আদি আছে, তাদের উপযুক্ত পাত্রীতে, হ্যাঁ, স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এখন এই যে উপযুক্ত, কিভাবে আসলে উপযুক্ত, সেটা আমাদের আসলে জানতে, কি দেখে আমরা আসলে উপযুক্ত মনে করব সাধারণত, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত জড়জগতের বিষয় আশয় দেখেই উপযুক্ত মনে করছি, কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে কর্দমমণি এবং দেবাহুতি যে চরিত কথা, যে জীবন কথা, সেখানে আমরা দেখেছি যে স্বয়ংভূ মনু স্বয়ং কিভাবে নির্বাচন করলেন তার সেই যোগ্য যে পাত্রী, তার যে রাজকন্যা দেবাহুতি, দেবাহুতিকে কি ধরনের পাত্রের কাছে তিনি দিয়েছিলেন? সম্রাট স্বয়ংভূ মনু। তো এখানে আমরা যে ভক্ত সম্প্রদায় আছে, আমরা ভক্ত সম্প্রদায়, এই ভক্ত সম্প্রদায়ের মধ্যে কিভাবে পাত্র পাত্রীকে আহ, পাত্রীকে পাত্রের হস্তান্তর করব, বিশেষ করে এই যে পিতামাতাদের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে গিয়ে কন্যা সম্প্রদান। কন্যা সম্প্রদানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হুম। এই যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা কতটা গুরুত্ব দিয়ে দেখি বা কতটা গুরুত্ব না দিয়ে দেখি, সেটাও আমাদের এখানে দেখতে হবে। এটা আমরা আজকে আলোচনায় আমরা জানতে পারবো, অথবা যারা পাত্র আছেন অথবা পাত্রী আছেন, তারাও কতটা এই বিষয়ে গুরুত্ব দেন, সেটাও আমরা জানি। তো যাই হোক, অনেকে দেখছি যে ভিডিও অফ আছে। ভিডিও অফ থাকা মানে বোঝা যাচ্ছে যে তারা কি আসলে ঠিক মতো ক্লাস করছে কি না জানি না। হ্যাঁ। একটু আমি বেরিয়ে গিয়েছিলাম, যারা আউট হয়ে আছেন গিয়েছিলাম আমাদের এই মনে ক্লাসে, হচ্ছে। আমি সকলকে অনুরোধ করব ভিডিওটা ওপেন করার জন্য। ক্লাসে থাকা মানে ভিডিও ওপেন করা। তো আমার এখানে এরকম। প্রভু, আপনি তো একটু ই হয়ে গেছেন, আমাদের সুবল প্রভু প্যাটেল হয়ে গেছে মনে হচ্ছে। করো কি তোরা? মনটা করি জন করি। মোরাও বইয়ে রইছি, বাবা এখন ভাত খাইছি। প্রভু আমি তো ঠিক আছি, না, আপনি বলুন, মুইয়ার সময় বই রইছি, আপনি বন্ধ কি হয়েছে। আছেন? আছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। আমি জানতাম না, মোরা রান্না খাচ্ছি যেমন কি বলতে পরে আমি বোঝা যাচ্ছে না, আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা? আর শুনতে পাচ্ছি তো, শুনতে পাচ্ছি প্রভু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে অনেকে হয়ে গেছে, মানে আপনার ভিডিও গুলো আউট হয়ে গেছে হরে কৃষ্ণ, অনেক। শুভ কানাই প্রভু। লিঙ্কটা সুন্দরভাবে দেওয়া হয় না হ্যাঁ। গ্রুপে। যে লিঙ্কটা আছে ওটা মানে সঠিকভাবে দেওয়া হয় না। সুবিনয় প্রভু একজনের লিঙ্ক শেয়ার করছে, ওটা ঢুকে নাই, ওটা ঠিক মতো দেওয়া হয় না। অনেকে অনেক চেষ্টা করছে, ঢুকতে পারি নাই এই গ্রুপে, আপনাকে যে আবার গ্রুপটা ও চৈতন্য চৈতন্য আমাদের দেয়া। গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা। প্রভু কন্টিনিউ করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। যেটা বলছিলাম, একজন ভক্তের জন্য পাত্রপাত্রী নির্বাচন করা বিভিন্ন দিক থেকে অসুবিধার সম্মুখীন হতে হয়।
সেক্ষেত্রে সর্বপ্রথম হলো আমার সঙ্গী কি পারমার্থিক জীবনধারার ক্ষেত্রে আমার মতোই আগ্রহী। দ্বিতীয়ত তিনি জড়জাগতিক ভাবে কতটা স্বাবলম্বী বা যোগ্য। তৃতীয়ত আমাদের বৈবাহিক জীবন সন্তোষজনক হবে কি হবে না, এই আশঙ্কা। সাধারণত এই পাত্রপাত্রী নির্বাচনে এই ধরনের আশঙ্কা সাধারণত করে থাকে। তো এখানে শ্রীমদ্ ভগবদ গীতা, আমরা সাধারণত যেই সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হই তা এজন্যই যে আমরা সর্বাবস্থায় ভগবানের শরণাগত নই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভগবদ গীতায় ভগবান ব্যক্ত করেছেন, তুমি আমার আশ্রয় গ্রহণের মাধ্যমে জড়জগতের সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে পারবে, কিন্তু মিথ্যা অহমিকার বশবর্তী হয়ে যদি তুমি আমাকে ভুলে যাও তবে তুমি হেরে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতা 18 অধ্যায় 58 শ্লোক। তাই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপটি হলো কৃষ্ণের আশ্রয় গ্রহণ করা। তিনি যদি আমাদের বিবাহের ইচ্ছা পোষণ করেন তবে সঠিক পাত্রপাত্রী নির্বাচনে তিনি আমাদের সাহায্য করেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পাত্রপাত্রী নির্বাচনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এটা নির্বাচন না করাই ভালো। তা সেখানে সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছেন গিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এছাড়া তার পরের স্টেপে আছে আমাদের গুরুবর্গ আছেন, তারপরের স্টেপে আছে শিক্ষা গুরুবর্গরা আছেন, যারা মেনটেন করছেন আমাদের তত্ত্বাবধান করছেন তারা আছেন। আমরা যদি এরকম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য গ্রহণ করি বা তাদের অনুমোদন গ্রহণ করি তাহলে আমরা সঠিকভাবে এই পাত্রপাত্রী নির্বাচন করতে পারব এবং সেটা কখনো ভুল হবে না। কর্দমমণির ক্ষেত্রে আমরা দেখেছি যে স্বয়ং ভগবান তার পাত্রী নির্বাচন করেছিলেন দেবাহুতিকে। হ্যাঁ, সেটা আমরা শ্রীমদ্ ভাগবতমে থেকে আমরা জানতে পারি। তবে এক্ষেত্রে শর্ত হলো সর্বাগ্রে শ্রীকৃষ্ণের প্রতি দৃঢ় বিশ্বাস জানাতে। হ্যাঁ, আমাদের যে বিশ্বাসটা অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস। এই যে স্বর অঙ্গের একটা অঙ্গ হচ্ছে কি বিশ্বাস। কৃষ্ণের প্রতি আমাদের যদি বিশ্বাস না থাকে তাহলে আমরা কখনোই আমার কাজে হতে পারবো। যার ইচ্ছায় তিনি যে ব্যক্তিটি আমাদের জীবনে আসবে আমাদের তাকে সঙ্গী হিসেবে গ্রহণ করা উচিত। ভগবানের ইচ্ছা অনুযায়ী যদি আমরা সঙ্গী হিসেবে গ্রহণ করি কাউকে তাহলে সেটি সর্বোত্তম। ভগবানের ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হতে পারে না। ভালোবাসার আংশিক আকর্ষণের উপরই নির্ভরশীল এবং তা বেশি দিন স্থায়ীও হয় না। এটা বেশি দিন স্থায়ী হয় না কারণ দৈহিক আকর্ষণটা বেশি দিন স্থায়ী হয় না। যদি কৃষ্ণ আমাদের সঙ্গীকে মঞ্জুর না করেন তবে আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হব। তাই সেই প্রকার ভালোবাসার গভীর সম্পর্ক গড়ে তোলা উচিত যার মাধ্যমে আমরা উভয়েরই পারস্পরিক সহযোগিতায় কৃষ্ণের কাছে পৌঁছাতে পারি। তার মানে কৃষ্ণ ব্যতিরিকে যদি আমরা অন্য কিছু করি তাহলে আমাদের সেটা সফলতা আসবে না এবং আমাদের যে প্রধান লক্ষ্য যে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়া সেটি কখনো সম্ভব হবে না। এই জন্য আমাদের এই যে ভগবানের কাছে ফিরে যাওয়া যে মূল লক্ষ্য আমাদের, আমরা যা কিছুই করি না কেন সেটা আমরা যেই আশ্রমেই থাকি না কোনো, ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, হ্যাঁ, অথবা যেই বর্ণেরই আমরা হই না কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, হ্যাঁ, অথবা ভগবানের আমরা যদি দাস হই, আমাদের প্রধান লক্ষ্যটা কি আগে সেটা দেখতে। প্রধান লক্ষ্য হচ্ছে গিয়ে ভগবানের
প্রেম লাভ করা এবং ভগবানের কাছে ফিরে যাওয়া, ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া। এই যে ভগবানের যে প্রেমময় সেবায় যুক্ত হওয়ার জন্য যা যা আমাদের করা দরকার আমরা সেটা করতে পারি। কিন্তু যদি আমরা ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়ার জন্য বাধাগ্রস্ত কোনো কিছু আসে, তাহলে সেটা আমরা ওভারটেক করতে পারি। সেই জন্য ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন। এই জন্য ভক্তি তাহলেই বিষয়টি সঠিক হবে। আমরা কর্দমুনির মতো কৃষ্ণের শরণাগত নই যে জীবন সঙ্গী নির্বাচন করতে ধ্যানের মাধ্যমে অন্য কোনো কিছুর সহায়তা ছাড়াই জীবন সঙ্গী নির্বাচন করতে পেরেছি। কর্দমুনি মতো নই, কিন্তু কর্দমনির ব্যাপার, কিন্তু আমরা কর্দমনির পদাঙ্ক অনুসরণ করতে পারি। কারণ কর্দমনি তিনি তপস্যা করেছিলেন, হ্যাঁ, বহু বছর তপস্যা করেছিলেন। তা আমরাও ভগবানের তপস্যা করতে পারি। ভগবানের যে সংকীর্তন আন্দোলন, যে হরিনাম সংকীর্তন, আমরা সেটা জপ করতে পারি, তপস্যা করতে পারি। করে ভগবানই তখন আমাদেরকে কোনটা যথার্থ বিষয় সেটা আমাদেরকে ভগবান নির্বাচন করে দেবে, আমরা যদি সেটা ভগবানের হাতে ছেড়ে দিই। কিন্তু যদি আমরা নিজে রক্ষা করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা সুরক্ষিত হব না। হ্যাঁ, এটা আমরা একটা জিনিস দ্রৌপদীর বস্ত্রহরণের একটা উদাহরণ দিয়ে আমরা জানতে পারি। যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতেছিল, তো দ্রৌপদী প্রথমে নিজের চেষ্টা করছে বস্ত্রটাকে ধরে রাখার জন্য, কিন্তু সেটা সে পেরে উঠছিল না। হ্যাঁ, তখন তিনি একটি হাত উঁচু করে ভগবানকে ডাকছে, আর এক হাত দিয়ে সে চেষ্টা করছে যে কিভাবে আমি নিজেকে রক্ষা করব, হ্যাঁ, বস্ত্রটা রক্ষা করব। কিন্তু এক হাত দিয়ে এক হাত উঁচু করে যখন ডাকছে, তখন কৃষ্ণ চিন্তা করছে যে আরে দ্রৌপদী, তুমি তো নিজে রক্ষা করার জন্য চেষ্টা করছো, তাহলে শুধু শুধু আমাকে ডেকে কি লাভ? হম তখন এই বিষয়টি তখন দ্রৌপদী কিছুক্ষণ পর বুঝতে পারলো যে না না, আমার ঠিক হচ্ছে না, আমাকে পূর্ণ শরণাগত হতে হবে কৃষ্ণ। তখন আর একটা হাতের সেই বস্ত্র ছেড়ে দিয়ে যখন দ্রৌপদী দুই হাত তুলে, হ্যাঁ, ডেকে উঠলো যে হে দীনবন্ধু, হে কৃষ্ণ, হে দীন দয়াল পতিত পাবন, আমাকে রক্ষা করুন। তখন কৃষ্ণ চিন্তা করলো, ও এবার ঠিক আছে, দ্রৌপদী করতে পারে। তা আমাদেরও আমরা যদি পূর্ণরূপে ভগবানের প্রতি আত্মসমর্পিত হই, পূর্ণরূপে শরণাগত হই, হ্যাঁ, সরঙ্গ শরণাগত হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই জন্য পূর্ণরূপে যদি আমরা শরণাগত হই, তো শরণাগতির যেমন ছয়টি অঙ্গ আছে। দৈন্য আত্মনিবেদন, গোপীর অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস্য পালন, ভক্তি অনুকূল মার্ত কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই যে ছয়টি অঙ্গ, এই ছয়টি অঙ্গ দিয়ে যখন আমরা সরঙ্গ, এর পরের লাইনে ভক্তিনাথ ঠাকুর বলছেন সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ। দ্রৌপদী যখন সরঙ্গ শরণাগতি দিয়ে ভগবানকে ডাকলেন, তখনই ভগবান কৃষ্ণচন্দ্র তার সেই কথা শুনলেন এবং দ্রৌপদীকে তখন সাহায্য করার জন্য স্বয়ং ভগবান বস্ত্র প্রেরণ করলেন। ঠিক সেরকম কর্দমনি যখন তার সরঙ্গ শরণাগতি দিয়ে ভগবানকে ডেকেছিলেন, তখন ভগবান তার কাছে বিন্দু সরোবরে তীরে ভগবান স্বয়ং কর্দমুনির সঙ্গে দেখা করতে এসেছিলেন, কর্দমুনিকে দর্শন দান করেছিলেন এবং স্বয়ং ভগবান তাকে বলেছিলেন যে তোমার জন্য আমি দেবাহুতিকে নির্বাচন করেছি।
এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাই আমরা কর্দমণির মতো না অনুসরণ করি, তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। তাই সেক্ষেত্রে আমাদের উচিত ইসকনের কোনো ঊর্ধ্বতন বা বিশ্বস্ত ভক্তমণ্ডলীর সহায়তা নেওয়া। এই জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা গ্রহণ করা উচিত, যাতে করে একজন উপযুক্ত পাত্রপাত্রী আমাদের জীবনে পেতে পারে। এরপর পাত্রপাত্রীর খোঁজ পাওয়া গেলে তাদের সঙ্গে সেই ব্যক্তির পরিবার বা যাবতীয় বিষয়ে আলোচনা করা উচিত। আমরা আমরা ভক্ত জ্যোতিষীদের সঙ্গে এই বিবাহের সফলতা ও বিভিন্ন কিছু মিল অমিল ইত্যাদি বিষয়ে আলোচনা করতে পারি। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, যদি কৃষ্ণ এখানে জড়িত থাকে তবে জ্যোতিষবিদদের কি প্রয়োজন? হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসতে পারে যে কৃষ্ণ যদি যেহেতু এখানে জড়িত আছে, তো জ্যোতিষবিদদের কি প্রয়োজন? কিন্তু তারপরও অনেক সময় গুরু মহারাজ বলেন যে দেখো, পাত্র পাত্রীর যদি একটু গণনা করে নেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। হ্যাঁ, কারণ ইসকনে একটি খুব সমস্যা সৃষ্টি হচ্ছে বর্তমানে এই পাত্র পাত্রীর বিষয়ে, বিবাহ বিচ্ছেদের বিষয়ে। বেশিরভাগ সময় ভক্তদের মধ্যে ইদানিং আমরা দেখতে পাই যে বিবাহ বিচ্ছেদের পার্সেন্টেজ, হ্যাঁ, এটা একটু বেড়ে গিয়েছে। সেই ক্ষেত্রে গুরু মহারাজ আরো অ্যাক্টিভলি এটাকে কাজ করতে বলেছেন, যে আরো বেশি করে এগুলো দেখাশোনা করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে, বিশেষ করে তাদের পুষ্টি গণনা করে যদি দেখতে পারো, সেটা আরো বেশি ভালো হয়। আমরা হয়তো বলতে পারি, যদি সংসার জীবনে কৃষ্ণ ভাবনাময় হয় তাতেও কি যথেষ্ট নয়? সেক্ষেত্রে গুরু বা কোনো ঊর্ধ্বতন ভক্ত প্রয়োজন। তবে তিনি জ্যোতিষবিদদের সহায়তায় দুইজনের প্রকৃত অবস্থা জেনে নিতে পারেন। সেক্ষেত্রে একটি কৃষ্ণের ইচ্ছা অনুসারেই তারা হয়তো এটি করতে পারে। যাই হোক, সাধারণত আমাদের যথাসম্ভব কোনো অযোগ্য ব্যক্তিকে বিয়ে করার ঝুঁকিকে এড়িয়ে চলা উচিত। অযোগ্য, অযোগ্য প্রকৃত ভক্ত নয়, এরকমও আছে, আমরা দেখেছি বাস্তবিকভাবে, যে অনেক সময় আমাদের মন্দিরগুলোতে আসে। হ্যাঁ, অনেক আমাদের যেহেতু ইসকন মন্দিরগুলোতে অনেক, সেই ক্ষেত্রে অনেক ছেলেরা আসে এই বিবাহ করার জন্য, বিবাহ করার জন্য পাত্রী নির্বাচন করার জন্য, এবং এখানে এসে তারা কিছুটা ভক্তের অভিনয় করে, ভক্ত জপ করে, আবার একটু একাদশী থাকে, আবার একটু ক্লাসে জয়েন করে, এভাবে পরবর্তীতে একটা পাত্রী নির্বাচন করে সেখান থেকে বিয়ে করে নিয়ে চলে যায়, আর তাদের আর খোঁজ পাওয়া যায় না। এটাও কিন্তু খুবই মারাত্মক। এটাও আমাদের খেয়াল রাখতে হবে এদিক দিয়ে গৃহস্থদের, যে এরকম ধরনের কোন ব্যক্তির কাছে আমাদের যদি পাত্রীকে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে খুব সমস্যা হতে পারে। কেন? আসলে যে পাত্রীটি যে চিন্তা করেছে যে আমি সারা জীবন ধরে ভক্তি জীবন পালন করব, সেই ক্ষেত্রে সেই পাত্রীকে যদি একটা মাছ মাংস ভোজী ছেলের সঙ্গে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, তার ভক্তি জীবন সারা জীবনের তরে বন্ধ হয়ে যায়। আসলে অনেক সময় পিতামাতারা দেখি যে চিন্তা করে যে আসলে পাত্র বড় চাকুরি করে কিনা, বড় চাকুরিতে অনেক টাকা পয়সা আছে, এই আছে, তা ঠিক আছে, পরবর্তীতে সে ভক্তি জীবন পালন করবে, হ্যাঁ, ভক্ত হয়ে যাবে, এরকম ধরনের অনেক আমরা দেখি বাস্তবিক ভাবে। তা সেই ক্ষেত্রে দেখা গেল কি যে পিতামাতারা তার কন্যা সম্পাদন করে দিলেন, আর কন্যা সম্পাদনের পরে কন্যাকে তো বিবাহ করে নিয়ে সেই পাত্র চলে গেল। পরবর্তীতে ভক্তি জীবন তো, কন্যার তো ভক্তি জীবন তো দূরে থাক, কারোই ভক্তি জীবন আর টিকে থাকলো না। তাহলে কি হলো, যে লাস্টে সেই কন্যার পিতামাতারও ভক্তি জীবন টিকায় রাখা জামার জন্য
খুব দুরূহ হয়ে পড়ে। তো এটা কারো জামাই যখন শ্বশুর বাড়ি আসে তখন কি প্রসাদ বুঝি শাশুড়ি, তখন শাশুড়ি ঘরে বলে কি যে শাশুড়ি মা মাছ মাংস রান্না করেন, কি আপনাদের বাড়িতে এইসব শাক পাতা খেতে এসেছি, এইসব পারবো না খেতে। হ্যাঁ, তখন কিন্তু একটা খুব মনোমালিন্য সৃষ্টি হয়। এই ক্ষেত্রে আমাদের উচিত যে আহ ভগবান যে বিধান দিয়েছেন যে একজন পাত্রী, নিরামিষভোজী পাত্রীকে একজন নিরামিষভোজী পাত্রর কাছেই দেওয়া উচিত, একজন আশ্রিত পাত্রীকে একজন আশ্রিত পাত্রের কাছে দেওয়া উচিত, একজন দীক্ষিত পাত্রীকে একজন দীক্ষিত পাত্রের কাছেই দেওয়া সম্প্রদান করা উচিত। এটাই হচ্ছে গিয়ে সর্বোচ্চ বিষয়। যদি আমরা এটা না করি তাহলে যে পাত্রীকে সম্প্রদান করা হবে সে বিপদে পড়ে যাবে। এই বিপদের কোনো শেষ নেই। আমরা বিগত দিনে আমাদের অনেক গুরু বোনকে এইভাবে বিপদে পড়তে দেখেছি। আহ গত ক্লাসে মনে হয় আমি একটা উদাহরণ দিয়েছিলাম কিনা জানি না। তা আমি তখন অনেক ছোট, স্কুলে পড়ি। তা আমাদের অনেক সিনিয়র একজন গুরুগণ ছিলেন, চন্দ্রাবতী নামে একজন গুরুগণ। হ্যাঁ, চন্দ্রাবতী দেবী দাস। তো এই চন্দ্রাবতী দেবী দাসী ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএল কলেজে অর্থনীতিতে অনার্স করতেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করা। তা এই দিদিকে যখন বিবাহ দেওয়া হলো, তো এই বিবাহটা সাধারণত যে পাত্রকে দেওয়া হলো সেই পাত্র নিরামিষ ভোজী না, কিন্তু একটু ভালো চাকরি করে। তো বলছে যে আমি ভক্ত হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সেইভাবে তখন তো এত ভক্ত সমাগম ছিল না। তা দিদিকে বিবাহ দেওয়া হলো। ঠিক বিয়ের দিনই রাতে বিবাহ সম্পন্ন হওয়ার পরে সেই দিদিটার গলা থেকে তুলসীর মালা টান দিয়ে ছিঁড়ে বলল যে আজ থেকে যেহেতু তুমি আমার বিবাহিত বউ, স্ত্রী, সেই জন্য আজ থেকে আমি যা খাবো তোমার তাই খেতে হবে। হ্যাঁ, আমি এই মাছ মাংস খাবো, তোমারও আজ থেকে মাছ মাংসই খেতে হবে। এই দৃশ্য দেখার পর আসলে খুবই দুঃখজনক আহ অধ্যায় শুরু হলো। তখন ওই দিদি সেই কিছুদিন পরে সেই স্বামীকে ছেড়ে তিনি অন্যত্র চলে গেলেন। এখন অনেক বহু বছর পর কিছুদিন আগে সেই দিদির সঙ্গে দেখা হলো। সেই দিদি আসলে প্রাইমারিতে একটি চাকরি পেয়েছে, তিনি এখন পিরোজপুরে থাকেন, এরকম একটা বিষয় বলেছিল। তো যাই হোক আর কি, আমরা এটা বাস্তবিক কিছু উদাহরণ দেখতে পাই যে পাত্র পাত্রী নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ। হুম। আবার আর একটা বিবাহ আমি দেখেছিলাম যে পাত্রী ব্রাহ্মণ দীক্ষিত আর পাত্র হরিনাম দীক্ষিত। এই ক্ষেত্রে কিন্তু সমস্যাজনক। হ্যাঁ, যে ব্রাহ্মণ দীক্ষিত পাত্রীর কাছে আহ হরিনাম দীক্ষিত পাত্র বিবাহ দিলে সেই ক্ষেত্রে যে অসমতা হয় সেটা আমরা ভাগবত প্রমাণ থেকে আমরা দেখতে পাই। আমরা ভাগবতে এটা আমরা দেখেছি যে ব্রাহ্মণ পাত্রীকে কখনো ক্ষত্রিয় পাত্রের সঙ্গে দেওয়া নিষিদ্ধ। হ্যাঁ, তাই এইখানে যখন অসমতা হলো বিবাহটা, তা সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। হ্যাঁ, প্রায় 3 মাসের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। সেই পাত্রী বলে যে এই ছেলে ভালো লাগে না আমার, এই ছেলে, আমি ব্রাহ্মণ দীক্ষিত, আমি অনেক তপস্যা করি, এই ছেলে কম তপস্যা করে, এরকম বিভিন্ন ধরনের দেশ তাদের বিবাহ বিচ্ছেদ। তো এই যে বিষয়টি, হ্যাঁ, এই জন্য আমাদের নির্বাচন করা কত কঠিন। আমি আরেকটা যে বাস্তবিক উদাহরণ বলি যে আহ এখানে পাত্রী একটু বেশি শিক্ষিত, পাত্রীও হরিনাম দীক্ষিত, পাত্র হরিনাম দীক্ষিত। এবার পাত্রী হচ্ছে কি শিক্ষিত। হ্যাঁ, মনে করেন পাত্রী গ্রাজুয়েশন কমপ্লিট আর পাত্র আন্ডার ম্যাট্রিক, তাহলে মানে এসএসসিও পাশ করেনি পাত্র। এই ক্ষেত্রে কিন্তু অসমতা বিবাহ, এটাও কিন্তু সমস্যাগ্রস্ত। তাই যখন এদের মধ্যে বিবাহ দেওয়া হলো, তা পরবর্তীতে সেটা সেটাও প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। পাত্রীর সঙ্গে পাত্রের কোনো আর মিল হলো না। বিশেষ করে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হলো। এই জন্য আমাদের এটাও
খুব গুরুত্বপূর্ণ বিষয় যে শিক্ষাগত যোগ্যতাটা, হ্যাঁ, যে পাত্রের একটু শিক্ষাগত যোগ্যতাটা বেশি হওয়া ভালো, পাত্রীর একটু কম হলে অসুবিধা নাই। কিন্তু যদি পাত্রী বেশি হয়ে যায় শিক্ষাগত যোগ্যতায় আর পাত্র কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অসমতা আমরা দেখতে পাই। এটা ভাগবত প্রমাণও আছে। তো যাই হোক, এগুলো আমি বাস্তবিক কিছু আমাদের গুরু ভাই বোনদের উদাহরণ আমি দিলাম। এরকম অনেক বাস্তবিক প্রমাণ আমার নিজের চোখে একেবারে সচক্ষে দেখা আছে। হ্যাঁ, তো যাই হোক, কেবল যৌন জীবনের ভিত্তিতে স্ত্রী বা পুরুষের মিলন হওয়া উচিত নয়। সেক্ষেত্রে বহু বিচার্য বিষয় রয়েছে, বিশেষ করে স্বভাব ও রুচি। স্ত্রী এবং পুরুষের মধ্যে যদি স্বভাব ও রুচির পার্থক্য থাকে, তাহলে সেই মিলন কখনোই সুখের হবে না। প্রায় 40 বছর আগে ভারতীয় বিবাহে প্রথমে বর ও কন্যার স্বভাব ও গুণের বিচার করা হতো। 40 বছর পূর্বে থেকে, মানে প্রাচীন কাল থেকে, বৈদিক যুগ থেকে আসলে আগে কন্যার এবং বরের কি স্বভাব এবং চরিত্র বিচার করা হতো। স্বভাব এবং চরিত্রকে বিচার করে তারপরে বিবাহ দেওয়া হতো। হ্যাঁ, এবং গুণও বিচার করা হতো এবং তারপর তাদের বিবাহ হতো। তা হয়তো দুই পক্ষের পিতামাতার নির্দেশনায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পিতামাতা তাদের ছেলে মেয়েদের স্বভাব ও রুচি নির্ধারণ করতেন এবং তাতে মিল থাকলেই কেবল তাদের বিবাহ হতো। অন্য সমস্ত বিচার ছিল গৌণ। অন্য সমস্ত বিচার ছিল গৌণ। জ্যোতিষ গণনায় দিব্য অথবা আসুরিক গুণ অনুসারে মানুষের শ্রেণী বিভাগ হয়ে থাকে। তা আমরা দেখেছি যে জ্যোতিষ শাস্ত্রে একটা গণনা আছে, গুণ। গুণ মানে গণ, আসলে আমরা এই ভাষায় বলি গণ। তা সাধারণত তিন তিন ধরনের গণ আছে। এই তিন ধরনের গণের মানুষ আছে। একটা হচ্ছে গিয়ে দৈব গুণ সম্পন্ন, এদেরকে বলা হয় দেবগণ। আর একটা হচ্ছে গিয়ে আসুরিক গুণ সম্পন্ন, এদেরকে বলা হয় রাক্ষসগণ বা অসুরগণ। হ্যাঁ, আর এই দৈব এবং অসুরের মাঝামাঝি একটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে নরগণ। এই গণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কখনো অসুরগণ মানে রাক্ষসগণের মানুষের সঙ্গে দেবগণের মানুষের বিবাহ দেওয়াটা সঠিক নয়। তাতে বিবাহ ঝামেলা এবং বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তাদের সাংসারিক ঝামেলা সবসময় লেগেই থাকে। এছাড়া আহ দেবগণ রাক্ষসগণ বিবাহ দেওয়া যাবে না। আবার দেবগণ দেবগণে বিবাহ দেওয়া যাবে। দেবগণ নরগণে বিবাহ দেওয়া যাবে, কিন্তু নরগণে রাক্ষসগণে বিবাহ দেওয়া যাবে না। রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দেওয়া যাবে। এটাই হচ্ছে গিয়ে মূল বিষয়। রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণের, দেবগণের সঙ্গে দেবগণের, নরগণের সঙ্গে নরগণের, আবার নরগণের সঙ্গে দেবগণের, দেবগণের সঙ্গে নরগণের দেওয়া যাবে। কিন্তু দেবগণের সঙ্গে রাক্ষসগণের দেওয়া যাবে না, বা রাক্ষসগণের সঙ্গে দেবগণের বিবাহ দেওয়া যাবে, তাহলে এটা সমস্যাগ্রস্ত হবে। যেমন আমরা এখানে দেখতে পাই যে দিব্য গুণ সম্পন্ন কন্যাকে দিব্য গুণ সম্পন্ন পাত্রের কাছে এবং আসরিক গুণ সম্পন্ন কন্যাকে আসরিক গুণ সম্পন্ন পাত্রের কাছেই সম্পাদন করা উচিত, তাহলে তারা সুখী হবে। কিন্তু কন্যা যদি আসরিক গুণ হয় এবং পাত্র যদি দিব্য গুণাবলী সম্পন্ন হয়, তাহলে সেই মিল অনুপযোগী হবে এবং বিবাহ কখনো সুখের হতে পারে না। বর্তমানে যেহেতু ছেলে মেয়েদের গুণ এবং স্বভাব অনুসারে বিবাহ হচ্ছে না, তাই অধিকাংশ বিবাহই দুঃখময় এবং সে প্রভুপাদের তাৎপর্য শ্রীমদের কথা, প্রভুপাদ শ্রীমদ ভাগবতের 3য় স্কন্ধে এই তাৎপর্যে লিখেছেন এই বিষয়ে। যদি কোনো নবীন ভক্তকে পছন্দ করা হয় তবে সেক্ষেত্রে কি করণীয়? একটা প্রশ্ন। যদি কোনো নবীন ভক্তকে পছন্দ করা হয় তবে সেক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে অবশ্যই গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত যে তিনি মানে পাত্র অথবা পাত্রী কৃষ্ণ ভাবনায় প্রগতির জন্য কতটা আন্তরিক এবং আদৌ আন্তরিক একনিষ্ঠ কি না।
আসলে কৃষ্ণ ভাবনামৃত তার মধ্যে আছে কিনা, সে আসলে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করছে কিনা, এটা কিন্তু সে কি আসলে প্রকৃতভাবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করছে, নাকি কপট ভাবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করছে। এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের দুইটা দিক আছে। ভক্তি জীবনে দুটো দিক আছে, একটা কপট ভক্তি, আর একটা হচ্ছে গিয়ে একনিষ্ঠ ভক্তি। হ্যাঁ, তা কপট ভক্তি যদি হয় তাহলে সে সেটার সঙ্গে সম্বন্ধ করা যাবে না। কপট ভক্তি কখনোই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবে না। তা আমরা দেখি যে ভাগবতের সপ্তম অষ্টম স্কন্ধে আমরা যে সমুদ্র মন্থনের ক্ষেত্রে একটা বিষয় দেখি যে কৃষ্ণ প্রেম কিভাবে লাভ করা যায়। কপট ভক্তি থাকলে কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করা যায় না। তা আমরা সমুদ্র মন্থনে আমরা দেখি যে দেবতা এবং অসুরেরা সবাই ভগবানের নির্দেশ মতো সমুদ্র মন্থনে সংযুক্ত হয়েছিল। হম তা ভগবানের নির্দেশ পালন করা মানে ভক্তি। তা ভক্তির মাধ্যমে নির্দেশ সবাই পালন করতেছিল, কিন্তু অমৃত লাভ করেছিল কারা? শুধু দেবতারা। এই দুই পক্ষের মধ্যে এক পক্ষ অমৃত লাভ করতে পারলো। আসলে এটা কেন লাভ করতে পারলো না? কারা? অসুররা কিন্তু অমৃত লাভ করতে পারলো না, দেবতার অমৃত লাভ করলো। কারণ এই দুই গ্রুপের মধ্যে অসুরদের ভক্তিটা ছিল কপট ভক্তি। অসুরদের ভক্তিটা ছিল কপট কপট ভক্তি, আর দেবতাদের ভক্তি ছিল একনিষ্ঠ ভক্তি। এই জন্য তারা কৃষ্ণ প্রেম লাভ করতে পেরেছিল, এবং কৃষ্ণ স্বয়ং এসে তাদেরকে অমৃত প্রদান করেছিল। এই জন্য কপট ভক্তিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কপট ভক্তি কারা করছে, কৃষ্ণ মতে অনুশীলন করছে আসলে কপটতার সহিত, নাকি একেবারে নিষ্কলুষ ভাবে একনিষ্ঠ ভাবে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে ব্যক্তিটিকে আমরা পছন্দ করছি তিনি যদি অভক্ত হন, তবে আমাদের উচিত তার কাছে কৃষ্ণ ভাবনার দৃঢ় অঙ্গীকার বিষয়ে সবকিছু ব্যাখ্যা করা, তাকে ভক্ত সঙ্গ করার আমন্ত্রণ জানানো উচিত। যদি তার মানে পাত্রপাত্রীর মধ্যে কৃষ্ণ ভাবনার প্রগতির জন্য অকপট বা বিশুদ্ধ অকপট বা বিশুদ্ধ আগ্রহ প্রদর্শিত হয়, তবে সেই ব্যক্তিকে গুরুর আশীর্বাদ অথবা গুরুর দীক্ষিত না হলেও ঊর্ধ্বতন বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে বিবাহের জন্য বিবেচনা করা উচিত। প্রসঙ্গত, অভক্ত কোনো ব্যক্তিকে পছন্দ করা যতটুকু সম্ভব এড়িয়ে চলা উত্তম। দেখেছেন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে অভক্ত কোনো ব্যক্তিকে অবশ্যই এড়িয়ে চলা উচিত, বিশেষ করে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে। কারণ ভক্তদের মধ্যে ভক্তদেরই বিবাহ হওয়া উচিত। হ্যাঁ, অভক্তদের মধ্যে অভক্তরা বিবাহ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু ভক্ত আর অভক্ত যদি বিবাহ দেন, তাহলে কিন্তু খুবই সমস্যাগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে গৃহস্থদের এই বিষয়টি খুব যত্ন সহকারে লক্ষ্য রাখা উচিত। হ্যাঁ, বিশেষ করে যারা এখানে যারা আছেন আহ আহ আহ, উদ্ধতন আদর্শ গৃহস্থ জীবন ভক্তরা আছেন, যাদেরকে পরামর্শ আপনারা দিচ্ছেন, এই বিষয়ে আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। যেমন পাত্র বা পাত্র গুরুত্বপূর্ণ, আজকে আমরা এটাও জানবো যে পাত্রপাত্রী পছন্দ করার ক্ষেত্রে কোন কোন মূল্যবোধ গুরুত্বপূর্ণ, মূল্যবোধটা আসলে দেখতে হবে। জাগতিক বা পারমার্থিক উভয় দিক থেকেই যেন পাত্রপাত্রী পরস্পরের সন্তুষ্টি বিধান করতে সক্ষম হয়, সেটি আমাদের অবশ্যই আশা। কিন্তু এর বাইরেও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পুরুষরা সাধারণত নারীদের শারীরিক সৌন্দর্যের দিকে মনোযোগী হয়, এবং নারীরা পুরুষদের অর্থনৈতিক ও শিক্ষাগত যোগ্যতা কেমন তা বিচার বিবেচনা করে। দুই পক্ষের এসব বিচার বিবেচনা কোনো ভুল নয়, কিন্তু এটি যেন সর্বোচ্চ অগ্রগণ্যতার জন্য বিবেচিত না হয়। দেখছেন এইখানে কি সুন্দরভাবে এটি ব্যাখ্যা করেছে যে
সৌন্দর্য দেখবে, সমস্যা নাই, আবার পাত্রের অর্থনৈতিক শিক্ষাগত যোগ্যতাও দেখবে, এটাও সমস্যা নাই, কিন্তু এটা যেন সর্বোচ্চ অগ্রগণ্য না হয়। তা সর্বোচ্চ অগ্রগণ্য কি হবে আমাদের ক্ষেত্রে, পাত্র প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে? কৃষ্ণ ভক্তিটা। আসলে ভক্তিতে সে কেমন, সেটা আগে দেখতে হবে। ভক্তিটা কি করছে, কতটা ভক্তি জীবন পালন করছে, কতটা ভক্তিতে আগ্রহ, কতটা তার শুদ্ধ ভক্তি যাজন করছেন, সেটা যদি আমরা দেখি তাহলেই কিন্তু কাজ হবে। তবে সর্বোচ্চ অগ্রগণ্যতা কি হওয়া উচিত, একটা প্রশ্ন, যে সর্বোচ্চ অগ্রগণ্যতা কি হওয়া উচিত? তা বুদ্ধিমান ব্যক্তি উপলব্ধি করবে, যেহেতু কৃষ্ণই হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি আমার বিবাহের জন্য আমাকে সাহায্য করবেন, তাই আমার উচিত এমন একজন ব্যক্তিকে পছন্দ করা যাকে কৃষ্ণ মঞ্জুর করেন বা অনুমোদন করেন। কৃষ্ণ যদি অনুমোদন না করেন তবে কিভাবে আমরা সুখী হতে পারি? সেই জন্য কৃষ্ণ কাকে অনুমোদন করবেন? যিনি কৃষ্ণের অকপট ভক্ত, হ্যাঁ, কপটতা শূন্য হয়ে যিনি কৃষ্ণের ভজন করছেন, হ্যাঁ, তাকেই কিন্তু কৃষ্ণ নির্বাচন, কাউকে না। যিনি কৃষ্ণের নিত্য দাস, তাকেই কিন্তু কৃষ্ণ নির্বাচন করবে। সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু অবশ্যই ভাগবতে দ্রৌপদী কর্দমুনিকে তার স্বামী রূপে পছন্দ করেছিলেন, সেটা আমরা শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধ থেকে আমরা দেখতে পাই। দেবহূতির পিতা স্বয়ম্ভুব মনু কর্দমুনির কাছে ব্যক্ত করেছিলেন যে মুহূর্তে সে নারদ মুনির কাছ থেকে আপনার উন্নত চরিত্র, বিদ্যা, রূপ, বয়স এবং গুণাবলীর কথা শ্রবণ করে সেই মুহূর্তে সে আপনাকেই প্রতিরূপে বরণ করবে বলে দৃঢ় সংকল্প করেছে। শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধের 22 অধ্যায়ের 10 নং শ্লোকের বলা হয়েছে যে স্বয়ম্ভুব মনু কর্দম মুনিকে বললেন যে আমার কন্যা নারদ মুনির কাছ থেকে আপনার সমস্ত গুণাবলীর কথা শ্রবণ করে আমার কন্যা আপনাকেই প্রতিরূপে বরণ করার জন্য মনস্থির করেছেন বা সংকল্প করেছেন, তাই আমি আপনার কাছে আমার কন্যাকে নিয়ে এসেছি। দেখেন, এটা কিন্তু কে এই অনুমোদন করেছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবানের পরম ভক্ত দেবর্ষি নারদ। হ্যাঁ, তাহলে আমরা কাদেরকে সঙ্গে নিয়ে এই বিষয়টিকে আলোচনা করতে পারি বা এই বিষয়টি নিয়ে কথোপকথন বা এই বিষয়টির বিষয়ে আমরা সংযুক্ত হতে পারি? কি স্বয়ং ভগবান কৃষ্ণ এবং ভগবানের ভক্ত, আমি যদি কৃষ্ণ গুরু এনাদেরকে, তাই তাৎপর্য এই শ্লোকের উপরে, এই 3য় স্কন্ধের 22 অধ্যায়ের 10 নং শ্লোকের উপরে ছিল প্রভুপাদ যে তাৎপর্য দিয়েছেন, সেই তাৎপর্যটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। দেবহূতি কর্দমমণিকে চক্ষুষ দর্শন করেননি, মানে চক্ষু দিয়ে দর্শন করেনি, চোখ দিয়ে চাক্ষুষ দর্শন করেনি, এমনকি তার চরিত্র বা গুণাবলী সম্বন্ধে তার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতাও ছিল না, কেননা সে সম্বন্ধে জানবার মতো কোনো সামাজিক সাক্ষাৎকার তাদের মধ্যে হয়নি। কিন্তু তিনি নারদ মুনির কাছে কর্দমুনির কথা শ্রবণ করেছিলেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও মহাজনের কাছ থেকে শ্রবণ করাই হচ্ছে জানবার শ্রেষ্ঠ উপায়। তিনি নারদ মুনির কাছে শুনেছিলেন যে কর্দমুনি তার পতি হবার উপযুক্ত, তাই তিনি তার অন্তর থেকে তাকেই বিবাহ করার সংকল্প করেছিলেন এবং তার সেই বাসনা তিনি তার পিতার কাছে ব্যক্ত করেছিলেন এবং তার পিতা তখন তাকে কর্দমুনির কাছে নিয়ে এসেছিলেন। আমরা দেখতে পাই দেবাহুতির কাছে কর্দমুনিকে পছন্দ করার সর্বোচ্চ অগ্রগণ্যতা ছিল প্রথমে তার উন্নত চরিত্র,
প্রথমে তার উন্নত চরিত্র। পাত্রের যদি উন্নত চরিত্র না হয়, বা অথবা পাত্রীরও যদি উন্নত চরিত্র না হয়, তাহলে খুবই কিন্তু সমস্যাগ্রস্ত। কারণ বর্তমান কলিযুগে, হ্যাঁ, ছেলে বলেন বা মেয়ে বলেন, হ্যাঁ, ছেলেরা যেমন ব্রহ্মচর্য টিকায় রাখতে পারছে না, মেয়েরা যেমন তার সতীত্ব টিকায় রাখতে পারছে না। সেই জন্য উন্নত চরিত্র হতে গেলে এই দুইটি বিষয়কে খুব গুরুত্ব দিতে হবে। প্রথমে আমরা নির্বাচন করব উন্নত চরিত্র, এরপর শিক্ষা, এবং তারপর সৌন্দর্য, এবং সবশেষ যৌবন এবং অন্যান্য গুণাবলী। তিনি এমনকি তার অর্থনৈতিক পদমর্যাদার কথাও চিন্তা করেননি। তাহলে দেবাহুতি এবং স্বয়ম্ভু মনু পদ্মমণির অর্থনৈতিক পদমর্যাদার কথাও চিন্তা করেননি, কেননা তার কাছে সুখী বিবাহের জন্য ওটা গুরুত্বপূর্ণ ছিল না। যদিও দেবাহুতি ছিলেন একজন রাজকন্যা বা রানী এবং বিলাসবহুল জীবন অভ্যস্ত ছিল, তবুও তার কাছে সম্পদশালী স্বামীর চেয়ে প্রাধান্য পেয়েছিল অন্যান্য গুণাবলী। যদিও তিনি চাইলে বিত্তবান স্বামী আশা করতে পারতেন। কর্দমণি উত্তর দিলেন, আমি বিবাহ করতে ইচ্ছুক, কথা সত্য, আপনার কন্যাও বিবাহিতা নয়, অতএব বৈদিক বিধি অনুসারে আমাদের বিবাহ সম্পন্ন হতে পারে। তা আমরা এরকম আর কিছু দেখতে পাই যে বর্তমানে যে বৈদিক বিবাহ, বৈদিক কালচারটা প্রায় উঠে যাওয়ার মতো। সাধারণত দেখি যে সবাই কোর্ট ম্যারেজ, কাগজে কলমের ম্যারেজ করে, কিন্তু আসলে এটি আমাদের ইসকন রাজ্যে, হ্যাঁ, আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত সমাজে এটি যুক্তিযুক্ত নয়। কারণ বৈদিক বিবাহ মানে শাস্ত্রসম্মত বিবাহ। এখানে মন্ত্র, অগ্নি, ভগবান, পুরোহিত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই আশীর্বাদ, হ্যাঁ, এবং বৈষ্ণবের আশীর্বাদ, হ্যাঁ, বিশেষ করে ভগবানের উপস্থিতি, অগ্নির উপস্থিতি, মন্ত্রের উপস্থিতি, এই যে সমস্ত কিছু উপস্থিতি, এই উপস্থিতির সমন্বয়ে কিন্তু একটা পাত্রের সঙ্গে পাত্রীর সংযোগ স্থাপন, হ্যাঁ, এটি হচ্ছে কি দৃঢ় বন্ধন। কাগজ কলম তো কিছুই না, এখন কাগজ আছে, পরে ছিঁড়ে ফেলালে শেষ। কিন্তু মন্ত্র এবং অগ্নি সাক্ষী, ভগবত সাক্ষী, গুরু সাক্ষী, বৈষ্ণব সাক্ষী, পুরোহিত সাক্ষী, এবং সমস্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজন সাক্ষী, সেটা হচ্ছে গিয়ে সঠিক বিবাহ সিস্টেম, পদ্ধতি। এটা বাদ দিয়ে আমরা সাধারণত অন্য পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি। এটা আমাদের সমাজে বর্তমানে খুব একটা খুব সমস্যা ভাব করে নিয়ে বসে আছে। এটা কিন্তু সঠিক বিবাহ পদ্ধতি নয়। তা আমাদের কৃষ্ণ ভাবনামৃত এই আন্দোলনে, এই সমাজে এটি করা কখনোই উচিত নয়। তাই জন্য ছিল প্রভুপাদ এই কথাকে খুব গুরুত্ব দিয়েছেন যে এরকম ধরনের বিষয় যেন আমাদের আহ ভক্তদের মধ্যে না হয়। তাই ছিল প্রভুপাদ তার গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল যে সংকল্প করেছিলেন তিনি অন্য কোনো পুরুষকে তার প্রতিরূপে বরণ করতে মনস্থ করেননি। এটি সবচাইতে গুরুত্বপূর্ণ বিচার বিষয় ছিল। কেননা রমণীদের মনোভাব হচ্ছে এমনই যে প্রথমে সে পুরুষকে তার হৃদয় অর্পণ করেন, তা ফিরিয়ে নেওয়া তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়। আর তাছাড়া তিনি ছিলেন কুমারী। কর্দমণি বলতে লাগলেন, আপনার কন্যার বিবাহের বাসনা যা বৈদিক শাস্ত্রের দ্বারা অনুমোদিত তা পূর্ণ হোক। তিনি এতই সুন্দরী যে তার অঙ্গকান্তি দ্বারা তার অহংকারেরও শোভা তিরস্কৃত হয়। সুতরাং কোন পুরুষ সমাদর পূর্বক তার পানি গ্রহণে অসম্মত হবে।
তো শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধের 12 অধ্যায়ের 16 নং শ্লোকে এই কথা বলেছেন যে কর্দমমুনি এবার স্বয়ংভূ মনুকে বললেন, আপনার কন্যা বিবাহের বাসনা যা বৈদিক শাস্ত্রের দ্বারা অনুমোদিত, কন্যারা অবশ্যই বিবাহ করবে। আমরা এই আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে দেখেছি যে আবার কিছু কন্যা আছে যে তারা ব্রহ্মচারী জীবন পালন করার চেষ্টা করে। এটা খুবই খারাপ কাজ, প্রভুপাদের আইনের বাইরে। বুঝতে পারছেন? প্রভুপাদ কিন্তু এই অনুমোদন দেয়নি। হ্যাঁ, সাধারণত কন্যাদের মেয়েদের ব্রহ্মচারী থাকার অনুমোদন প্রভুপাদ দেননি। তাদেরকে অবশ্যই গৃহস্থ জীবনে প্রবেশ করার অনুমোদন তিনি দিয়ে গিয়েছেন। হ্যাঁ, আর বর্তমানে কিছু প্রচারকদের জন্য আমাদের, হ্যাঁ, বিভিন্ন বুড়ো বয়সে এসে আর টিকতে পারে না, সেই ক্ষেত্রে বলে যে প্রভু আমাদের বিবাহের ব্যবস্থা করেন, বিবাহ ব্যবস্থা করেন, ততদিনে তার বয়স শেষ এবং বুড়ো। হ্যাঁ, আজকেও সকালে আমি একটা মেয়েকে বলছি, সে অনেকদিন ধরে ভক্তি জীবন পালন করছে, অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, হাই স্কুলে চাকরি পেয়ে গেছে, বয়স হয়ে গেছে প্রায় 35। আইন কি মানছো নাকি প্রভুপাদকে অবজ্ঞা করছো? হ্যাঁ, তা কথা কয় না, সে ব্রহ্মচারী ভাব নিয়ে এসেছে। কিন্তু এটা কি বলছে যে সমাজে উৎপাত বলে গণ্য, কেমন? স্মৃতি শ্রুতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিম বিনা হরি ভক্তি কল্পয়তে। হ্যাঁ, যে উৎপাত কল্পয়তে, যে যদি কেউ স্মৃতি শ্রুতি, স্মৃতিশাস্ত্র শ্রুতিশাস্ত্র, হরিভক্তি বিলাস, পঞ্চরাত্রি, প্রদীপ এবং নারক পঞ্চরাত্র এবং হচ্ছে গিয়ে পুরাণাদির বিধান না মেনে হরিভক্তি করে, তাহলে সে সমাজে উৎপাত বলে গণ্য। হ্যাঁ, এরা হচ্ছে সমাজে উৎপাত সৃষ্টি করে। কেন? সমাজকে তারা আহ দূষণ করে। হুম, কারণ বিবাহ করে তারা যদি গৃহস্থ জীবন, গৃহস্থ লাইফ যদি পালন করে তাহলে সেটি ভালো। হ্যাঁ, একজন স্বামীর তত্ত্বাবধান। আর এটা কি, না পিতার তত্ত্বাবধানে, না স্বামীর তত্ত্বাবধানে, না পুত্রের তত্ত্বাবধানে। কারণ একজন মাতাজির 3 জনের তত্ত্বাবধানে থাকার বিধান শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমরা যেহেতু বর্ণাশ্রম ধর্ম পালন করছি, তা বৈদিক শাস্ত্রে একজন মাতাজি 3 জন অভিভাবকের তত্ত্বাবধানে থাকতে হবে। তা শিশুকালে পিতার তত্ত্বাবধানে, এটা হচ্ছে চাণক্য নীতি, চাণক্য পণ্ডিত তা বলেছেন, শিশুকালে পিতার তত্ত্বাবধানে, যৌবনে স্বামীর তত্ত্বাবধানে এবং বৃদ্ধ বয়সে উপযুক্ত পুত্রের তত্ত্বাবধানে, সন্তানের, পুত্র না থাকলে কন্যার তত্ত্বাবধানে, সন্তানের তত্ত্বাবধানে একজন মাতাজির থাকা উচিত। তো এটা যদি সে না থাকে কারো তত্ত্বাবধানে, তাহলে সে সমাজে উৎপাত বলে গণ্য হবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তো এই জন্য আমাদের সাধারণত যারা গৃহস্থ আছেন তাদের আছে এই যে বিষয়টি, যে ব্রহ্মচারী থাকার যে বিষয়টি, এটা ব্রহ্মচারী থাকতে পারবে যে পালন করে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু মঠ মন্দির ওইভাবে নেই যে তারা ব্রহ্মচারী হয়ে মঠ মন্দিরে বাস করবে। সেই ক্ষেত্রে কিন্তু তারা যদি ব্রহ্মচারী গৃহে থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা। এই জন্য মেয়েদেরকে উপযুক্ত পাত্রের হাতে সম্প্রদান করতেই হবে। এটাই হচ্ছে প্রভুপাদের নির্দেশ। এবং হরিভক্তি বিলাস বলেন বা অন্যান্য যে গ্রন্থ আদি আছে সেখানে কিন্তু এই নির্দেশ বর্ণনা করা আছে। তার এত সুন্দরী কন্যা, উপযুক্ত কন্যাকে কিন্তু সে বিবাহ দেওয়ার দরকার ছিল না। কিন্তু সে একজন সম্রাট, সম্রাট হয়েও তার তো কোনো অর্থের কোনো অভাব ছিল না। তারপরে তিনি কর্দমমণির মতো একজন সৎ পাত্রের হাতে, একজন শুদ্ধ ভক্তের কাছে তার কন্যাকে নিবেদন করেছিলেন। হ্যাঁ, তো এখানে আরেকটি কথা আছে। তারপর তিনি আরো বললেন, কর্দমমণি, অতএব
এই সাধ্বী কন্যাকে আমি একটি শর্তে আমার পত্নী রূপে গ্রহণ করব, যে যতদিন পর্যন্ত না তিনি আমার বীর্য ধারণ করবে ততদিন পর্যন্ত আমি তার ভজনা করব, এবং তারপর পরমহংসরা ভগবত ভক্তির যে পন্থা অবলম্বন করেন আমি সেই পন্থা গ্রহণ করব। সেই পন্থা ভগবান শ্রী বিষ্ণু বর্ণনা করেছিলেন, এবং তা হিংসা রহিত, মানে অহিংসা। তো এটাও শ্রীমদ্ ভাগবতের 22 অধ্যায়ের 19 নং শ্লোকে বর্ণনা করা আছে। এখানে কি বলেছে, কর্দমণি স্বয়ংভূ মণিকে বলেছিল যে আমি আপনার কন্যাকে বিবাহ করতে পারি, যে আপনার কন্যাকে বিবাহ করার সঙ্গে সঙ্গেই যে তাকে আমি সন্তান প্রদান করব না, এরকম নয়। আগে আমার সঙ্গে আপনার কন্যাকে তপস্যা করতে হবে, তপস্যা। তা কর্দমণির সঙ্গে দেবহূতি বহু বছর তপস্যা করেছিলেন। তারপরে তারা পরপর 9টি কন্যা উৎপাদন করেছিলেন, এবং সর্বশেষ একটি পুত্র উৎপাদন করেছিলেন। সেই পুত্র হচ্ছেন গিয়ে ভগবান কপিল দেব। তাদের গিয়ে ভগবান স্বয়ং কপিল দেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। সেই জন্য আহ কৃষ্ণ যখন কর্দমণিকে বলেছিল, তখন দেবহূতিকে ভগবান স্বয়ং করবে সেটি আগে থেকেই তিনি সম্বোধন করে জানিয়ে দিয়েছিলেন। এই জন্য আসলে গৃহস্থদের আরেকটি প্রধান কর্তব্য ভজন করা। ভজনশীল না হলে আপনি শুদ্ধ ভক্ত কিভাবে পান? আপনি যদি ভজনশীল হন তাহলে আপনি শুদ্ধ পান। তা গৃহস্থদের উচিত যে কৃষ্ণ ভক্ত উৎপাদন করা। কৃষ্ণ ভক্ত উৎপাদন করতে গেলে গৃহস্থদের আগে নিজে শুদ্ধ হতে হবে, ভজনশীল হতে হবে। যদি আপনি সাধন ভজন করেন তখন আপনার গৃহে সেই সাধন শক্তির বলেই শুদ্ধ ভক্তরা আবির্ভূত হবে। হ্যাঁ, তাই সেটি কর্দমণি বলেছিলেন। অতএব কর্দমণি সবার প্রথমে দেবতীর চরিত্র, দৃঢ়তা এবং সতীত্ব বিবেচনা করেছিলেন, যেগুলো একটি নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী। ঠিক এরপরই তিনি বিবেচনা করেছিলেন তার সৌন্দর্য। তাহলে এখানে কর্দমণি দেবহূতির কি কি গুণাবলী বিবেচনা করেছেন? আগে বিবেচনা করেছেন প্রথমত চরিত্র, তার চরিত্র কেমন, দৃঢ়তা কেমন, সতীত্ব আছে কিনা। হ্যাঁ, এই বিষয়গুলো আগে উনি দেখেছিলেন। তারপরে যে দেখেছিলেন তার সৌন্দর্য। কিন্তু আমাদের ভক্তরা আগে দেখে যে কোন মেয়েটা সুন্দরী বেশি, তারাই বিয়ে করতে হবে। আসলে সুন্দরী মেয়ে বিবাহ করা আর এক বিপজ্জন, এটাও তাকে পরে। তিনি আরো ভগবত সেবা বিষয়ে তার মত ইচ্ছার কথা, যে তিনি সন্তান উৎপাদন করবেন কিনা, আর তিনি ভগবানের সেবায় যুক্ত থাকবেন কিনা। কারণ অনেক মাতাজিরা আছেন বিবাহ করেন কিন্তু বিবাহের পরে ভগবানের সেবা আর করতে চায় না, এটাও একটা বিষয়। আবার অনেকে আছে সন্তান উৎপাদন করতে চায় না। মাঝে এরকম একটা বিবাহ বিচ্ছেদ হয়েছে আমাদের ভক্তদের মধ্যে। হ্যাঁ, এক মেয়েকে বিবাহ দেওয়া হয়েছিল। এখন সেই মেয়ে প্রথমে বলেছিল যে ঠিক আছে আমি বিবাহর পরে সন্তান নেব। হ্যাঁ, কিন্তু যখন বিবাহ টিবাহ হয়ে গেল, এরপরে তার হাজবেন্ডের সঙ্গে, স্বামীর সঙ্গে বলছে যে দেখো আমি কোনো সন্তান টন্তান নেব না, নিতে পারবো না। তাই এখন এই দুইজনের মধ্যে তখন মনোমালিন্য সৃষ্টি হয়ে গেল। আরে বাবা, আমি তো বিবাহ করছি তো কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্যই তো। হ্যাঁ, আর সবাই মিলে বিবাহ দিল, তা তুমি এটা কি বলো? হ্যাঁ, আমি কিন্তু কোনো সন্তান উৎপাদন করতে পারবো না। তখন কি হয়ে গেল, তাদের মধ্যে এই বিবাহ বিচ্ছেদ শুরু হয়ে গেল। দেখেন এই যে বিষয়টি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, যেটা আমাদের খুব মাথায় রাখতে হবে। তো এটা কিন্তু কর্দমণি হ্যাঁ এই প্রশ্নটি করেছিলেন কাকে? স্বয়ংভূ মনুকে, যে আপনার কন্যা কি সন্তান উৎপাদনে সম্মত আছে? এটা কিন্তু কর্দমণি এই প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, তিনি একটি শর্তে দেবহূতিকে গ্রহণ করেছিলেন, যে দেবহূতি যেন তাকে
কৃষ্ণ ভাবনার প্রগতির জন্য সহায়তা করে। এটা আর একটা শর্ত ছিল কর্দমমণি, যে আপনার কন্যা যেন, আমি যে কৃষ্ণ ভাবনায় তো অনুশীলন করছি, এই অনুশীলনে আপনার কন্যা কি আমাকে সহযোগিতা করবে? এই যে সহধর্মিনীর প্রধান কর্তব্য হচ্ছে গিয়ে কি, তার স্বামীকে কৃষ্ণ ভাবনামৃতে অনুশীলনে সহায়তা করা। তাহলে তো সে সহধর্মিনী, নাহলে তো সহধর্মিনী হতে পারে না। একজন আরেকজনের পরিপূরক কখনই হয়, ধর্ম কাজে সহায়তা করার মাধ্যমে। কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের ছেলে মেয়েদের অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, যে একজন ছেলে তার স্ত্রীকে ধর্ম কাজে সহায়তা করবে, আবার একজন মেয়ে তার স্বামীকে ধর্ম কাজে সহায়তা করবে। তখনই সুখী গৃহস্থ জীবন, আদর্শ গৃহস্থ জীবন যাপন হবে। নাহলে কিন্তু কখনোই আদর্শ গৃহস্থ জীবন যাপন হবে না, গৃহ মেধিতে পরিণত হবে। আমাদের এই জীবন কালকে প্রাধান্য দেওয়া উচিত। এই জীবনেই আমাদের পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণ পদ্ম উপনীত হওয়া একমাত্র লক্ষ্য হওয়া উচিত। শুধুমাত্র তখনই আমরা সঠিকভাবে বাছাই করতে পারবো। আমাদের প্রয়োজনীয় জড় বাসনা পূরণে শ্রীকৃষ্ণই তখন সাহায্য করবেন, যাতে করে এই বাসনা সমূহ অতিক্রম করে আমরা আমাদের চেতনাকে তার প্রতি নিবিষ্ট করতে পারি। কৃষ্ণ প্রদত্ত সবকিছু আমাদের জন্যই সর্বোত্তম। ভগবান আমাদেরকে যা দেবে সেটাই হচ্ছে গিয়ে সর্বোত্তম। অন্য আমরা যা চেয়ে নেব সেটা সর্বোত্তম নয়। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যদি আপনার কোনো ছোট্ট ছেলে বা মেয়ে আপনার কাছে খুব পৌষ মাসের শীতের সময় যদি আইসক্রিম খেতে চায়, আপনি কি আইসক্রিম খেতে দেবেন? কখনোই না। ভগবান যেটা আমাদেরকে ইচ্ছা করে দেবে, হ্যাঁ, সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভালো হবে। তাহলে ওই ছোট্ট শিশুটি যদি নিজে ইচ্ছা করে আইসক্রিমটি খায়, তাহলে তার ঠান্ডা সর্দি লেগে সে অসুস্থ হয়ে পড়বে। তা পিতামাতা, যথার্থ পিতামাতা সেই আইসক্রিমটি তাকে কিনে দেবে না। ঠিক সেরকম কৃষ্ণ সবকিছু আমাদের দেন না। কেন দেন না? অনেক কিছু দিলে আমরা কিন্তু বিপদগামী হতে পারি। এই জন্য সবকিছু কিন্তু কৃষ্ণ আমাদেরকে দেবেন না, আমরা চাইলেও দেবে না। হুম। হ্যাঁ, সেই জন্যে সচরণ অমৃত দিয়ে বিষয় ভঞ্জয়। কৃষ্ণ বিষয় চাইলে বিষয় দেবে না। কেন? যদি আপনি কৃষ্ণের প্রিয় ভক্ত হন, কৃষ্ণ আপনাকে সেটাই দেবে যেটা ভক্তির অনুকূল বিষয় হবে, আপনি সেটাই দেবে। অন্য কিন্তু কিছুই কৃষ্ণ আপনাকে দেবে না। এটা আমরা দেখতে পাই। শ্রীকৃষ্ণ প্রদত্ত সবকিছু আমাদের জন্য সর্বোত্তম। একজন ভক্তের অবশ্যই এই বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাসটা একজন ভক্তের থাকতে হবে কৃষ্ণের প্রতি, যে কৃষ্ণ আমাকে যেটা দিয়েছে সেটাই সর্বোত্তম। হুম। এমনকি যদিও শ্রীকৃষ্ণ আমাদের যা দেন তাতে আহ, অসঙ্গতি দেখা যায়, আমাদের বোঝা উচিত শ্রীকৃষ্ণ যা করেন তাই পরম মঙ্গলময় এবং এতে আমরা শান্তি পাবো। কিন্তু আমরা যদি তাকে বিশ্বাস না করি এবং তার বিচার মেনে না নিই, তবে কখনোই আমরা আমাদের সঙ্গীর সাথে সুখী হতে পারবো না। তাহলে আমরা সঙ্গীর সঙ্গে সুখী হবো কি করে? কৃষ্ণর অনুমোদন, কৃষ্ণ যা দেবে সেইভাবে যদি আমরা কৃষ্ণের ইচ্ছাকে প্রাধান্য দিই, তাহলে কিন্তু আমরা সুখী হতে পারবো। কারণ কৃষ্ণের পরিকল্পনাটা আমাদের পরিকল্পনার থেকে অনেক ঊর্ধ্বে। তা আমার অনেকদিন আগে ডক্টর নিতাই সেবিনী মাতাজির কাছে একটা বিষয় আমি তার জীবন কথা থেকে আমি জানতে পারলাম। তা উনি বলেছিলেন যে এক সময় উনি তেলেগু ভাষা স্কুলে ভর্তি হলেন। তেলেগু তার বাধ্যতামূলক শিখতেই হবে, হ্যাঁ, তামিল ভাষা। হুম। তা যেহেতু ওনারা গুজরাটি, কিন্তু তা ওনারা তামিল ভাষা ওনার শিখতেই হবে, সেরকম একটা স্কুলে ভর্তি হয়েছে বাধ্যতামূলক। তা তিনি কি আর করা, কৃষ্ণের ইচ্ছায় তিনি তামিল ভাষা শিখে নিলেন এবং তামিল ভাষাভাষীর স্কুলে পড়ে, হ্যাঁ, কি হলেন। হ্যাঁ, পরবর্তীতে উনি যখন এই ডক্টরেট ডিগ্রি পাইলেন এবং গুরু মহারাজের দীক্ষা পেলেন এবং গুরু মহারাজের দায়িত্ব পেলেন, গুরু মহারাজ, হ্যাঁ, ওনাকে
একটা মন্দিরের প্রেসিডেন্ট বানায় দিলেন। সেটা কোন মন্দির? এটা হচ্ছে গিয়ে বিশাখাপত্তনম। হ্যাঁ, সেখানে হচ্ছে গিয়ে তামিল ভাষাভাষীর মানুষের এলাকা। তখন উনি বুঝতে পারলেন যে কৃষ্ণের পরিকল্পনা কত অগ্রগতিপূর্ণ। হ্যাঁ, কৃষ্ণের পরিকল্পনা অনেক সুদূর প্রসারী। হ্যাঁ, কারণ কৃষ্ণ ছোটবেলায় ওনাকে আগে থেকে তামিল ভাষা শিখাই নিলেন, যে পরবর্তীতে এই ব্যক্তিকে তামিল ভাষাভাষী মানুষদের মধ্যে প্রচার করার জন্য। তাহলে দেখেন, কৃষ্ণের পরিকল্পনার কাছে কিন্তু আমরা মাথা নত করতে হবে আমাদের। কৃষ্ণ যেটা পরিকল্পনা করবে সেটা শুধু প্রসারী, নিশ্চয়ই কোনো লক্ষ্য আছে ভগবানের। সেই অনুযায়ী কিন্তু ভগবান কাজ করেন। হ্যাঁ, ভগবান তার লক্ষ্য অনুযায়ী কাজ করেন, আমাদের লক্ষ্য অনুযায়ী না। আমাদের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। তা আমরা যে লক্ষ্যটা যদি আমরা ঠিক রাখি, তাহলে সেই লক্ষ্য অনুযায়ী ভগবান আমাদেরকে যথাযথভাবে সবকিছু সাপ্লাই দেবে। হ্যাঁ, যদি সঠিক লক্ষ্যটা আমাদের থাকে। আর সেইটা বাস্তবায়নের জন্য কৃষ্ণ যথাযথভাবে আমাদেরকে সবকিছু সহযোগিতা করবে। কিন্তু আমাদের লক্ষ্যটা যদি অন্যরকম হয়, কৃষ্ণের প্রতি যদি না হয়, তাহলে কিন্তু কৃষ্ণ যথাযথভাবে আমাদেরকে সহযোগিতা করবে না। আমরা যে পরিবারে জন্মগ্রহণ করি, সেই পরিবারকে গ্রহণ করি এবং তাদের সাথে আমাদের ব্যক্তিগত পার্থক্য যা হোক না কেন, আমরা যোগদানের জন্য অন্য কোনো পরিবার খুঁজে বের করার চেষ্টা করি না। আমরা আমাদের পিতামাতা, ভাই বোন, এমনকি সন্তান আদি পরিবর্তনের চেষ্টা করি না। আমরা তাদেরকে ঈশ্বর প্রদত্ত রূপে গ্রহণ করি এবং পারস্পরিক সমন্বয় সাধনের মাধ্যমে জীবন যাপন করি। অতঃপর আমরা কেন আমাদের স্ত্রী অথবা স্বামীকে এ, ও ঈশ্বর প্রদত্ত রূপে গ্রহণ করতে পারি না এবং বিচ্ছেদ ব্যতীত একত্রে বসবাসের চেষ্টা করি না? অতএব গুরু অথবা বিশ্বস্ত বয়োজ্যেষ্ঠ ভক্তদের সমর্থন ও আশীর্বাদ লাভ পূর্বক আমরা আমাদের বিবাহের সুফল লাভ করতে পারি। তাই এখানে একটা বিষয় খুব সুন্দর ব্যক্ত করেছেন, যে আমরা যে বর্তমানে পিতামাতা পেয়েছি, এটাও ঈশ্বর ভগবান দিয়েছেন। বা আমাদের পিতামাতা যে আমাদেরকে পেয়েছেন, এটাও হচ্ছে ভগবান প্রদত্ত। বা আমরা যারা আছি, যে সন্তান সন্ততি পেয়েছি, এটাও ভগবান প্রদত্ত। তা কেন একজন স্বামী তার স্ত্রীকে ভগবান প্রদত্ত মনে করছে না? কেন একজন স্ত্রী তার স্বামীকে ভগবান প্রদত্ত মনে করছে না? এটা তো ভগবানের অনুমোদনই পেয়েছে। তা সেই জন্য আমাদের যথাযথভাবে এটি মেনে নেওয়াই উচিত এবং সেইভাবে আমরা পারিবারিকভাবে সুখে শান্তিতে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে আমরা বসবাস করতে পারি, আমাদের জীবন যাপন করতে পারি। তাহলে আমরা আদর্শ গৃহস্থ হতে পারবো। নাহলে কিন্তু আদর্শ গৃহস্থ হতে পারবো না। হ্যাঁ, সবসময় যদি আমরা আহ মনোমালিন্য থাকি, তাহলে সেটা তো আদর্শ গৃহস্থ জীবন নয়। এই জন্য আমাদের আদর্শ গৃহস্থ হতে হবে। আদর্শ গৃহস্থই হচ্ছে গিয়ে, প্রবাদ বলেছেন, আদর্শ গৃহস্থ হচ্ছে গিয়ে আমাদের আদর্শ। একজন আদর্শ গৃহস্থই হচ্ছে গিয়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের আদর্শ। কারণ গৃহস্থদের অনেক কর্তব্য। কেমন? তিন আশ্রমের যারা আছেন তাদেরকে প্রতিপালন করা, ব্রহ্মচারী, বানপ্রস্থ এবং সন্ন্যাসী, এই তিন আশ্রমীদেরকে প্রতিপালন করা গৃহস্থের কর্তব্য। একজন গৃহস্থদের কত গুরু দায়িত্ব। হ্যাঁ, আর এই গৃহস্থ হলে হবে না, প্রচার কার্যে সহযোগিতা করতে হবে অন্যদেরকে। হম প্রচার যদি আমরা না করি, কৃষ্ণের অনুশীলন না করি, হ্যাঁ, তাহলে আমরা যথাযথ গৃহস্থ হতে পারবো না। অনেকে বলতে হবে যে আমি তো গৃহস্থ হয়ে গেছি, আমার আর প্রচার করার দরকার নেই। এটি নয়। তা আমরা গত সপ্তাহে আমরা দুইজন প্রচারক গৃহস্থ দম্পতির জীবন কথা শুনেছিলাম। আজকে আমরা আর দুইজন প্রচারক দম্পতির জীবন কথা শ্রবণ করব। হুম গত সপ্তাহে আমরা অঙ্গিরা মণি দাস এবং কাবেরী দেবী দাসী, এই দুইজন দম্পতির
সাক্ষাৎকার আমরা শ্রবণ করেছিলাম। আজকে আমরা আর দুইজন দম্পতির সাক্ষাৎকার শ্রবণ করব। এরা দুইজন হচ্ছে গিয়ে উরুক্রমা দাস এবং সেবা পদ্মা দেবী দাসী। উরুক্রমা দাস এবং সেবা পদ্মা দেবী দাসী গত 6 বছর যাবৎ কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করছেন। হ্যাঁ, তারা মধ্যপ্রাচ্যের মথুরা দেশে ছিলেন। মধ্যপ্রাচ্যের মথুরা দেশ, এটা গুরু মহারাজের দেওয়া নাম। মথুরা দেশ মানে ওমান। ওমানকে গুরু মহারাজ মথুরা দেশ বলা হয়, যেখান থেকে ভক্তি বৃক্ষের প্রথম আপনার প্রচার কার্য শুরু হয়। বিজয় বেণুগোপাল প্রভু এবং প্রেমাপদ্মিনী দেবী দাসী এরা দুইজন গৃহস্থ হওয়া সত্ত্বেও বিশাল সন্ন্যাসীদের মতো প্রচার করেন। তা ওনরাই ওখান থেকে শুরু করেছেন প্রচার। তেন্দ্রাও সেই মথুরা দেশে থাকেন, ছিলেন। মধ্যপ্রাচ্যের মথুরা দেশ মানে ওমান। হ্যাঁ, যেখানে তারা ভক্তিবৃক্ষ দলের সদস্য হন। বর্তমানে তারা নয়া দিল্লিতে বাস করেন, যেখানে তিনি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তারা খুবই সক্রিয় সদস্য এবং একত্রে ভক্তিবৃক্ষ দলে কাজ করেন। তাদের একটি পুত্র আছে। এই দুইজন দম্পতির একটা পুত্র আছে। এখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে, আমাদের বিজয় বেণুগোপাল প্রভু তাদেরকে প্রশ্ন করেছিলেন, কতদিন হলো আপনারা বিয়ে করেছেন, কিভাবে আপনাদের পরিচয় হয়? তখন উরুক্রমা দাস উত্তর দিচ্ছেন, আমাদের বিয়ে হয়েছে মাত্র প্রায় 17 বছর আগে। আমাদের কাকাতো ভাইয়ের বাসায় প্রথম দেখা হয় এবং বিয়ের পূর্বে 2 থেকে 3 বছর যাবত আমাদের মধ্যে পরিচয় ছিল। আচ্ছা, আপনাদের সফল বিবাহের কারণ কি? আমাদের বিবাহটা ছিল পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে। আমরা পরস্পরকে এবং আমাদের বিশ্বাস ও মতামতকে শ্রদ্ধা করি। তাহলে এই যে আমরা এখানে একটা বিষয়তে দেখি যে যদি পরস্পরের প্রতি বিশ্বাস এবং আস্থা না থাকে, তাহলে কিন্তু তারা সুখী হতে পারে না। সেই দম্পতি তারা আদর্শ গৃহস্থ জীবনের গৃহস্থ নয়। আদর্শ গৃহস্থ হতে গেলে পরস্পরের প্রতি কি থাকতে হবে? আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীকৃষ্ণ কিভাবে আপনাদের বিয়ের অংশ হলেন? এখানে দারুণ একটা প্রশ্ন করছেন যে শ্রীকৃষ্ণ কিভাবে আপনাদের বিয়ে অংশ হলেন। উরক্রমা দাস বলছেন, প্রকৃতপক্ষে প্রথমে সে কৃষ্ণ ভাবনায় অগ্রসর হয়, কৃষ্ণ ভাবনায় অফুরন্ত সুখ লাভ করে এবং আমি তাকে তার কাজে সাহায্য করি। তাই এটা আমাদের সম্পর্ক উন্নয়নে সাহায্য করে। তাহলে মাতাজি যিনি সেবা পদ্মাবতী দেবী দাসী, তিনি প্রথমে কৃষ্ণ ভাবনা অগ্রসর হলেন, মানে ইসকনে জয়েন করলেন, করে ইসকনে সেবা করা আরম্ভ করলেন। আর এই সেবায় সহযোগিতা করছেন কে? এই উরুক্রমা দাস প্রভু সেবায় সহযোগিতা করা আরম্ভ করলেন। এভাবে তাদের মধ্যে একটি সম্পর্কের উন্নয়ন হয়। যদি আমি তার বিশ্বাসের প্রতি শ্রদ্ধা না করতাম অথবা তাকে সাহায্য না করতাম, তবে চরম মতবিরোধ দেখা দিত। তার এই প্রচেষ্টা এবং সহযোগিতার কারণে আমি গুরুদেব এবং শ্রীকৃষ্ণের কাছ থেকে অনেক কৃপা লাভ করি। দেখেন, যখন এই উরুক্রমা দাস সেবা পদ্মাবতী দেবী দাসীকে কৃষ্ণ ভাবনা অনুশীলনের জন্য অনেক সাহায্য সহযোগিতা করলেন, তখন এই উরুক্রমা দাস গুরুদেব এবং কৃষ্ণের কৃপা লাভ করলেন। এরপর বলছেন, আমি ও কৃষ্ণ বিবরণ শুরু অনুষ্ঠানে একত্রে শ্রীকৃষ্ণের সেবা করে আমরা পরস্পরে আপনাদের দুইজনের জীবনের লক্ষ্য কি? হ্যাঁ, এই দম্পতির জীবনের লক্ষ্য কি সেটা প্রশ্ন করা হয়েছে। আমরা একত্রে আমাদের গুরু মহারাজ
শ্রীকৃষ্ণ ও সকল বৈষ্ণবদের সেবা করতে চাই। ওনাদের লক্ষ্য কি? এই দম্পতির ওনাদের লক্ষ্য হচ্ছে গুরু মহারাজের সেবা করা, কৃষ্ণের সেবা করা এবং সকল বৈষ্ণবের সেবা করা। প্রায় আমাদের ভিন্ন মত থাকে, কিন্তু আমরা এখনো সর্বদা সবকিছু একসাথে করি এবং সব পরিস্থিতিতে একত্রে থাকি। দেখেন, সব পরিস্থিতিতে তারা একত্রেই থাকে এবং সব কাজ, সব সেবা একসঙ্গেই করে। এই জন্য তারা আদর্শ গৃহস্থ জীবনে অবস্থান করছে। এরপরের প্রশ্ন, আপনারা কিভাবে দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝির সমাধান করেন? এটা আমাদের এই গৃহস্থ জীবনের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনারা কিভাবে দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝির সমাধান করেন। এই যে গুরুক্রমা দাস বলছেন, যখন কোনো বিষয়ে আমাদের ভিন্ন ভিন্ন মতামত এবং যুক্তি থাকে, এটা বেশি দূরে এগিয়ে যায় না। আমরা এটা খুব দ্রুত সমাধান করি। যখনই আমরা জীবনে খারাপ কিছুর মুখোমুখি হই, তখনই আমরা শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করি। দেখেন, এনাদের কাছ থেকে আমরা এই শিক্ষাটা লাভ করতে পারি। যদি আমরা কখনো কোনো খারাপ কিছুর মুখোমুখি হই, তখনই আমরা কি করতে পারি? ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে পারি, কৃষ্ণের নিকট শরণাগত হতে পারি। আমাদের সুখ দুঃখগুলো কৃষ্ণের কাছে ভাগাভাগি করার মাধ্যমে আমাদের পরিবার সবসময় একত্রে থাকে। বিবাহ বার্ষিকী ও জন্মদিন আমরা ঘরের বাইরে উদযাপন না করে, বরং গৃহে অবস্থান করে কৃষ্ণের জন্য সুস্বাদু ভোগ রান্না করি এবং তার নিকট প্রার্থনা করি। এইসব অনুষ্ঠানে আমরা সর্বদা শ্রীকৃষ্ণকে খুশি করতে চাই এবং তার অসীম কৃপা লাভের চেষ্টা করি। প্রচার আমাদেরকে যে কোনো কিছুর তুলনায় অধিক সুখ দেয়। দেখেছেন, এই দম্পতি প্রচার করে, তা প্রচার করাটা ওনারা প্রচার করে অনেক সুখ পায়। তাহলে এটাই তো প্রকৃত ভক্ত, প্রচার করে সুখ পায়। যখন লোকজন আমাদের ভক্তিবৃক্ষ দলে শ্রীকৃষ্ণের সাথে সম্পৃক্ত হয় এবং তখন ভগবান তাই ভগবদ গীতায় বলেছেন 18 অধ্যায়ে, উত্তম কথা অন্যকে বলেন, তারা আমার সবচেয়ে প্রিয় ভক্ত। এর থেকে আর কেউ প্রিয় কখনো হবে না। এই জন্যে যারা ভগবত গীতার শিক্ষা দেয়, এরাও ভগবত গীতার শিক্ষা দিচ্ছেন, ভগবানের শিক্ষা অন্যকে দিচ্ছেন। তার ফলে এরা সুখ অনুভব করছেন এবং তৃপ্তি অনুভব করছেন। দেখেন, তাহলে এরা আদর্শ গৃহস্থ জীবন পালন করছেন। কেন? এরা জড় বিষয়ের প্রতি অত বেশি আকৃষ্ট নয়। কেন? জড় বিষয়ের বাদ দিয়ে এরা চিন্ময় বিষয় নিয়েই আছেন। কারণ সবসময় কৃষ্ণ ভাবনামৃত প্রচার, কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন এবং বিভিন্ন ভাবে ভক্তদেরকে সেবা করা, গুরুদেবের সেবা করা, কৃষ্ণের সেবা করা, এই সমস্ত বিষয় নিয়ে আছেন। এটাই হচ্ছে গিয়ে আদর্শ গৃহস্থ জীবন। আমরা সকলেই এই আদর্শ গৃহস্থ জীবন উদযাপন করতে পারি। আমরা এই থেকে অনেক শিক্ষা লাভ করতে পারি, যেন আমাদের জীবনটাও আদর্শ গৃহস্থ জীবন হয়, কৃষ্ণ ভাবনাময় জীবন হয়। এটা আমরা গুরু গৌরাঙ্গের কাছে সবসময় প্রার্থনা করতে পারি, ভগবান নৃসিংহদেবের কাছে সবসময় প্রার্থনা করতে পারি। তিনি যেন আমাদের সমস্ত সংসারের বিঘ্নগুলো বিনাশ করেন এবং সবসময় যেন আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারি এবং কৃষ্ণের নাম প্রচার করতে পারি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।